আসসালামু আলাইকুম। সত্যিই যদি সকল কাজ এরম চোখের পলকে হয়ে যেত তাহলে জীবনটা কতই না সহজ হতো, তাই না? কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব নয়। এজন্যই আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। কাজটি খুব সহজ নিয়মে আপনাদের শেখানোর চেষ্টা করব এবং একবার যখনই শিখে যাবেন তখন কিন্তু এটা সত্যিই চোখের পলকেই হয়ে যাবে। যেহেতু আমি এই ডিজাইনে ওয়াশ কালার ব্যবহার করছি, এই জন্য প্রতিটি ড্রয়িংয়ের পাশ দিয়ে আমি প্রথমেই পানি অ্যাপ্লাই করে নিব। তো এখানে আপনারা চাইলে পানি স্প্রে করতে পারেন, তাহলে টোটালটাই আর কি ভিজে যাবে, বাট আমি এখানে সেটা করছি না, একদম সাইড দিয়েই আর কি করছি যতটুকু প্রয়োজন। এখানে দেখুন আমি অল্প একটু রং এবং পানি মিক্সড করে নিয়ে কিন্তু আমি হালকা একটি কালার, তো পাতলা করে আর কি কালারটা তৈরি করে নিলাম। এভাবে করে নিলে ওয়াশ কালারে কোথাও আপনার ছোপ ছোপ দাগ হয় না। যদি জাস্ট তুলিতে নেন এবং একটু পানি নিয়ে করেন তাহলে অনেক সময় আমার কাজের ক্ষেত্রে আমি দেখেছি, তাহলে আপনার যে জায়গায় তুলি প্রথমে আমি ড্যাপ করি সেখানে একটি ছোপ ছোপ কালার হয়ে যায়। এজন্য দেখলাম যে এটাই সবথেকে ভালো, এজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং প্রতিটি ফুলে এখানে আমি আগে সাদা কালারের একটি বেস করে নিব, তাহলে পরবর্তীতে কালার অ্যাপ্লাই করলে সেটা অনেক বেশি গ্লসি হবে। এবং পাতার ক্ষেত্রে এখানে আমি 3টি কালার ব্যবহার করব, গাঢ় সবুজ, হালকা সবুজ এবং হলুদ। এবং এই কালারটি একদম আপনাদের উপরে, আপনারা যেখানে যেভাবে কালারটি অ্যাপ্লাই করতে চান করতে পারেন। পাতায় একসাথে কয়েকটি কালার ব্যবহার করলে পাতাটি দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্যই মূলত আমি এইভাবে পাতাটি করার চেষ্টা করি। আর এখানে আমি টোটাল কাজটা করার জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি এবং এই পাতার এই শিরা এবং আমি ফুলের সাইডে যখন হাইলাইট করব তখন আমি 0 নাম্বারের ফ্ল্যাট ব্রাশটা ব্যবহার করব। আর এই ফুলটি করার জন্য কিন্তু এখানে আমি রাউন্ড ব্রাশ ব্যবহার করছি। আর যে রংটি ব্যবহার করছি এটা কিন্তু অ্যাক্রিলিক কালার, এখানে অলরেডি সব কিছু দিয়ে রংটা তৈরি করা থাকে, আপনি জাস্ট ব্যবহার করতে পারেন, আর কোনো কিছুই করা লাগবে না। আর এই রংটি কখনোই আপনার ধুলে উঠবে না, আপনি কিছু নিয়ম ফলো করলে আপনার এই রংটা দীর্ঘস্থায়ী হবে। যতদিন আপনি ড্রেসটি ইউজ করবেন ততদিনই রংটি ভালো থাকবে। তো এখানে ফুলের কালারের জন্য আমি লাল এবং সাদা এই দুটি কালার ব্যবহার করছি। যেহেতু সাদা কালার দিয়ে লালের ভিতরে শেড দিচ্ছি, এজন্য গোলাপি কালার তৈরি হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন যে কোনো গাঢ় কালারের সাথে লাল কালার নেন বা যে কোনো কালার নেন, গাঢ়র সাথে সাদা কালার নিয়ে শেড দিলেই কিন্তু আপনার ফুলটি অলরেডি শেড চলে আসবে। এবং এই ধরনের ফুল করার সময় আগে উপরের পাপড়িগুলো করে নেবেন, পরবর্তীতে নিচের পাপড়িটি করবেন, তাহলে ফিনিশিংটি আশানুরূপ অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি দেখুন উপরেরটা করে দেন নিচের পাপড়িটা করেছি। তো তারপরে আমি এখানে যে ডালটি নিচ্ছি এটার জন্য কিন্তু এখানে আমি কালো কালার ব্যবহার করছি, আপনি এখানে আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। এখানে আমি পাতার শেরার ভিতরে যে কালারটি করছি এখন, এই কালারটি করার জন্য এখানে আমি 0 নাম্বার রাউন্ড ব্রাশটি ব্যবহার করছি এবং পাতার সাইড দিয়েও দেখুন আমি কালো কালারটা দিয়ে কিন্তু একটি বর্ডার দিয়ে দিব, তাহলে পাতাটি আরও বেশি সুন্দর লাগবে। আপনি যদি হ্যান্ড পেইন্টিংয়ের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি ডিজাইন খুঁজছেন যে ড্রেসে, পাঞ্জাবিতে অথবা বেবি ফ্রকে কেমন ডিজাইন করবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, ইনশাল্লাহ সেটা দেখলে আপনাদের উপকার হবে। তো এখানে আমি ফুলের মাঝে কালো কালার দিয়ে একটি গোল বৃত্ত করে নিলাম। আর আমি যে এখানে যে 2 লেয়ারের ফুল সেটারও ঠিক মাঝ বরাবর আমি এইভাবে একটু কালো কালার করে নিচ্ছি। দেন এর মাঝে আমি কিছু রেনু ব্যবহার করব, কিন্তু তার আগে আমি সাদা কালার দিয়ে এই ফুলটি হাইলাইট করে নিব। এই হাইলাইটটি আগে করে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো হয়। যে কোনো কাজ ধাপে ধাপে করলেই কিন্তু সেটার ফিনিশিং ভালো হয়, একটির সাথে আরেকটি মিক্স আপ হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গিয়েছিলাম, এই রং করার আগে অবশ্যই এই কাপড়ের নিচে মোটা কোনো হার্ডবোর্ড বা যে কোনো ধরনের টুলস ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু অপর পাশে রংটি লেগে যাবে এবং আপনার কাপড়টি নষ্ট হয়ে যেতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।